আর মসজিদে এসে লক্ষ্য বলবে লাইন সোজা করো, কপালে জুতা মারে কে মারে না? মসজিদের লাইন সোজা করার বেলা ঠিক আছে, আর মাঠে আইলকে কপিয়ে টেढ़া করার বেলা ওস্তাদের বেটা উস্তাদ। যদি দুর্বল পড়োশি হয় তো তাহলে ওর আল প্রতি বছর 2 ইঞ্চি করে কাটা যাবে, আপনি কিছু বলতে পারবেন না। যদি মিঠা সুরে খালি বলতে যান, এই তুমি এমনি করে আইল ছাড়ছো কেন, তুমি এখান থেকে হটবে না, কোদল খেবে, সোজা হিসাব বলবে। আর কোদালি খাওয়া আর লাঠির আঘাত খাওয়া পড়োশির হাতে, এরকম ঘটনাগুলো না বিশনপুরে কম আছে না রাঙাইপুরে কম আছে, হাজার হাজার ঘটনা ঘটে আছে। এই জন্য রসুল কি বলছেন, এটাই করো, ওখানে বাড়ি করতে যেও না। কেন? আল জারো সুর লাকা, পড়োশি হলো তোমার জন্য কেলার মতো। কেলা মানে কি? যখন বাইরে থেকে দুশমন আসে তখন মানুষ উঁচু দেয়ালের ভেতর দিকে ঢুকে যায়, মেন গেটটাকে বন্ধ করে যায়, দুশমনেরা ভিতরে যেতে পারে না। যেমন লাল কেলা, তেমনি বলা হচ্ছে তা আপনার প্রতিবেশী হলো আপনার জন্য কেলা। কেমন কেলা? কোনো ভুলভাল করেছি, যে কোনো কারণে 3-4টা লোক আমার গলিতে ধাওয়া করে চলে এসেছে, আর খুব গরম গরম ভাষণ দিচ্ছে, দেখে মনে হচ্ছে আমাকে মারবে, আর না হয় আমার বাল বাচ্চাকে আক্রমণ করবে, কিছু একটা অঘটন ঘটিয়ে দেবে। এইরকম টাইমে সর্বপ্রথম তোমার মুহাফেজ কে হবে? তো প্রতিবেশী। প্রতিবেশী ইজাবুল হক বাড়ি থেকে বেরিয়ে এসে বলবে, ভাই আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বটতলা। তো এখানে কেন এসছেন? তো বলছে এই উমুকের বেটা এই গতকালকে আমাদের স্ট্যান্ডে এই ঘটনা করে দিয়ে চলে এসেছে, তো এখানে তোমরা ধাওয়া করে এসেছো, লোকটাকে মারবো নাকি? তো একটা লোক যদি প্রতিবেশী খালি বাধা দিয়ে খাড়া হয়ে যায়, তো লোকটাকে তোমরা মারবা নাকি? এই জন্য এসেছো নাকি? আওয়াজটা যদি একটু শুধু জোরে করে দেয়, তাহলে যেই লোকেরা এসেছিল তার কাছে কিছু পাওয়ার জন্য বা তাকে শাসন করার জন্য, তারাও থমকে গিয়ে দাঁড়াবে, বললে পিছনে লোক আছে, হ্যাঁ সামলে কথা কয়া। আর যদি একটু আগে বাড়তে যাস তো যে লোকের লোক দেখছি একে এ তো একদম শেষ করে দিবে। আর যদি অন্য জায়গার লোক এসে আপনার কপাট খুলে আপনাকে ঘরের ভিতর থেকে কলার ধরে টেনে বার করে, আর আপনার পড়োশি গলিতে চেয়ারে বসে বসে একলাই বলে, দেখলে সালাম মজা, এখন বুঝ ঠেলা টাকাকে বলে। ও যদি রং দেখে, ও যদি তামাশা দেখে, আপনার মদদের জন্য যদি এগিয়ে না আসে, তাহলে আপনি জানতে হবে যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা ভালো দেয়নি, এই নিয়ামত থেকে আপনি বঞ্চিত আছেন। এই পড়োশি আপনাকে যতবার হাল চাষের টাইম আসবে ততবার আপনাকে কাঁদাবে, আলকে কেটে নিবে, আলকে কেটে নিয়ে সোজা করে নিবে, আর মসজিদে এসে লক্ষ্য বলবে লাইন সোজা করো, কপালে জুতা মারে কে মারে না? মসজিদের লাইন সোজা করার বেলা ঠিক আছে, আর মাঠে আইলকে কপিয়ে টেढ़া করার বেলা ওস্তাদের বেটা উস্তাদ। যদি দুর্বল পড়োশি হয় তো তাহলে ওর আল প্রতি বছর 2 ইঞ্চি করে কাটা যাবে, আপনি কিছু বলতে পারবেন না। যদি মিঠা সুরে খালি বলতে যান, এই তুমি এমনি করে আইল ছাড়ছো কেন, তুমি এখান থেকে হটবে না, কোদল খেবে, সোজা হিসাব বলবে। আর কোদালি খাওয়া আর লাঠির আঘাত খাওয়া পড়োশির হাতে, এরকম ঘটনাগুলো না বিশনপুরে কম আছে না রাঙাইপুরে কম আছে, হাজার হাজার ঘটনা ঘটে আছে। এই জন্য রসুল কি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সুয়ে, আয় আল্লাহ তুমি আমাকে মন্দ প্রতিবেশী দিও না। প্রতিবেশী যদি ভালো হয় তো কপাল আমার ভালো, প্রতিবেশী যদি ভালো হয় তো জীবনটা সুখের হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, প্রতিবেশী ভালো হওয়ার জন্য মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করো। যারা কষ্টে আছেন তারা বুঝবেন, যারা কষ্টে নেই তারা বুঝতে পারবেন, যারা ফাঁকা জায়গাতে বাড়ি করে আছে তারা বুঝতে পারবেন না। কিন্তু এটা একটা সমস্যা, ভালো করে বুঝেন প্রতিবেশীর দাম কি আছে। কি বলবো আপনাকে, সহিহ হাদিস বলছি। 80 জন লোক যখন প্রথম হিজরত করে চলে গেল হাবাসা দেশে, তো একটা মহিলা সেদিন গেছিল ওই হিজরতদের দলে, তার নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি নিজে বলছেন, আমি মেয়ে মানুষ হয়ে সেই যুগে মক্কা থেকে হিজরত করে আমি গেছিলাম হাবাসা।
তো হাবাসা গিয়ে আমি কি পেয়েছি, আমি কি দেখেছি, আমি আমার কথাটা তোমাদেরকে শোনাচ্ছেন কিভাবে। তো হাবশাটা হলো নদীর ওই পার, আর সৌদিয়াটা হলো লোহিত সাগরের এই পার। তাহলে নদীটাকে যদি বাদ দেওয়া যায় তাহলে হাবাসাটা হলো প্রতিবেশী, এটা দেশ আর ওইটা দেশ। যেমন বাংলাদেশ আমাদের প্রতিবেশী, যেমন চীন আমাদের প্রতিবেশী, নেপাল আমাদের প্রতিবেশী। তো দেশের দিক দিয়ে এটা হলো প্রতিবেশী কে, তো হাবাসা। তো উম্মে সালমা বলছেন আমরা এমন জায়গাতে গেলাম, জায়গাটা কেমন পেলাম। তো তিনি বলছেন নাজালনা খায়রা দারিন ওয়া ইলা খায়রে জারিন আমনান আলা দীনিনা লাম নাকশা ইলাইহি আহাদুনা। আমরা যে গেলাম এত সুন্দর একটা দেশে পদার্পণ করলাম, আমরা এমন একটা দেশে গিয়ে পা রাখলাম যেটা হলো সুন্দর দেশ। তারপরে তিনি বলছেন আমরা এমন একটা প্রতিবেশীর কাছে হাজির হলাম, যে প্রতিবেশীটা হলো সোনার প্রতিবেশী, যে মানুষটা হলো মোমের মতো নরম, যেই মানুষটার ব্যবহার আমাদের দিলকে মুগ্ধ করে নিল, যেই মানুষটার আখলাক দেখতে গেলে আর তার কথা আলোচনা করতে গেলে মনটা জুড়িয়ে যায়। সেটা কে, তো সেই দেশের বাদশাহ, তার নাম হলো, টাইটেল হলো নাজ্জাশী। উনি কি বলছেন, প্রতিবেশীটাও ভালো সুন্দর, দেশটাও খুব ভালো সুন্দর, আর কি পেলাম, আমাদের দিনের ব্যাপারেও পেলাম নিরাপদ জায়গা। এত ভালো নিরাপদ জায়গা তখনকার দিনে আর ছিল না কোথাও। মক্কা আমাদের দেশ হতে গেলেও ওরা আমাদেরকে জাঁতা কলে পিষছিল ঈমান আনার কারণে, আর এরা খ্রিস্টান ধর্মের অনুসারী হতে গেলেও এই নাজ্জাশী বাদশার দেশে গিয়ে আমরা সুখ পেলাম, আমরা শান্তি পেলাম, আমরা আরাম পেলাম। আমাদের ধর্মের উপরে কোনো বিপদই এলো না, আমরা নিরাপত্তা বোধ করলাম এবং আমরা ওইখানে খুব শান্তিতে থাকলাম। কথাটা কেমন, কথাটা কেমন। এদিক থেকে তখনকার মতো দুশ্মন, দিনের দুশ্মন আমর ইবনে আস গেল, আর যাওয়ার পরে নাজাশী বাদশার সঙ্গে আলোচনা করলো। আলোচনা করার পরে বললো যে আমাদের এই লোকগুলোকে ফিরিয়ে দেন, আমরা বাড়ি যাব, যে এদেরকে সাহিস্তা করব। শেষ পর্যন্ত অনেক লম্বা কথা আছে, অত দূরে গেলাম না। তারপরে নাজাশী বাদশা বলছে না 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 না, এভাবে এই লোকগুলোকে আমি ফিরিয়ে দেব না, এই বেচারারা মেহমান, এক দেশ থেকে আর এক দেশে এসেছে। পহিলা দিন যখন চিড়া ভিজল না তাদের কথাই, তখন দ্বিতীয় দিন এই আমর ইবনে আস আরেকটা মানে ষড়যন্ত্র নিয়ে, পরিকল্পনা নিয়ে গেছে। যে কি বলছে, বাদশাহ আপনারা ঈসা নবীকে আল্লাহর বেটা মানেন তো? এই যে 80টা লোক আছে, এরা এত বদমাসের বদমাস, ঈসা নবীকে এরা আল্লাহর বেটা মানে না, এরাকে টেনে বের করেন দেশ থেকে। এইরকম লোকগুলোকে কেন রাখবেন আপনার দেশে? তখন বাদশাহ বলছে এরা কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে না। না, ডাকো জি, ডাকো তো। এক সাহাবীকে ডাকা হলো, তিনি সামনে এলেন। তারপরে বলা হচ্ছে ঈসাটাকে, তখন তিনি জবাব দিয়ে কোরআনের আয়াত পড়ে বলছেন ঈসা মিন রুহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আত্মা তাকে সঞ্চারিত করা হয়েছিল। বিনা বাপে মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পয়দা করেছেন। তিনি হলেন একজন নবী, যেমন আমাদের দেশে নবী এসেছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন তেমনি একজন নবী। তখন নাজাশী বাদশা বলছে তাহাজা মা ইয়াখরুজু মিনাল মিশকাতিল্লাতি, এই কথাগুলো এমন এক জায়গা থেকে বেরিয়ে আসছে, যেই জায়গা থেকে বেরিয়ে এসেছেন হযরতে ঈসা, ওই ধারা থেকে বেরিয়ে এসেছেন কে, তো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এরা যদি হযরতে ঈসাকে আল্লাহর বেটা না বলে তাহলে এদের দোষ কোথায়? তিনি তো আল্লাহর নবী, এরা তো নবী বলে মানতে রাজি হয়েছে, তাহলে এরাকে আমরা বেয়াদব কেন বলবো? না, এদেরকে আমি দেশ ছাড়া করতে রাজি নই। আর দিয়ে সাথে সাথে বলছেন তোমরা এখান থেকে বেরিয়ে যাও,
আর এই 80 জন লোককে ডেকে বলছেন আনতুম শায়উমি ফি বেলাদি, তোমরা আমার দেশের স্বাধীন নাগরিক, তোমরা আমার দেশে স্বাধীনভাবে চলে বেড়াও, তোমরা হলে রাজার মেহমান, তোমাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, তোমাদেরকে কেউ একটা মন্দ কথা বলতে পারবে না, তোমাদেরকে কেউ শাসাতে পারবে না। কেন যে আমি আমার খাস পাওয়ারে তোমাদেরকে এখানে রেখেছি। এটাকে আরবি ভাষাতে নয়, ওদের দেশের ভাষাতে বলা হয় আনতুম শায়উমি ফি বেলাদ, শায়উমি ফি বেলাদি, তোমরা হলে আমার খাস মেহমান, তোমরা হলে আমার কাছের লোক, তোমাদেরকে আমি ইজ্জত করব, সম্মান করব, তোমরা আর কোনোদিন ভয়বোধ করবে না। কি সুন্দর পরিস্থিতি তৈরি হলো। এখানে আল্লাহ পাকের রাসূলের এক সাহাবিয়া, উনি প্রতিবেশীর গুণ গাইলেন, প্রতিবেশীর গুণ গাইলেন, আর প্রতিবেশীর গুণ গেয়ে বাদশাহ নাজাশীর তারিফ করে দিলেন। রাসূলুল্লাহ পরবর্তী যুগে কতটা খুশি হয়েছিলেন এই রাজার উপরে, যে যখন সে তার দেশে মারা গেল, রাসূলুল্লাহ মদিনাতে জানতে পারলেন যে নাজাশী বাদশাহ মারা গেছে, তখন তিনি মদিনার মসজিদে মিম্বারের উপরে দাঁড়িয়ে জোর করে এলান দিয়ে বললেন যে তোমাদের ভাই নাজাশী মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তিনি ঈমান কবুল করেছিলেন, অতএব একটা দূরের মানুষ, ওখানে তার জানাজায় আমি যেতে পারবো না, তোমরাও যেতে পারবে না, সুতরাং সেই নাজাশী বাদশার আজকে জানাজা হবে এই মসজিদে নববীতে, তোমরা মসজিদে নববীতে নাজাশী বাদশার জানাজায় শরীক হয়ে যাও। আল্লাহ পাকের রাসূল জীবনের প্রথম সেই দিন নাজাশী বাদশার নামে গায়েবানা জানাজা পড়েছে। তাহলে সম্মান কত, মরছে কোন দেশে, আর রাসূলুল্লাহ তার ব্যাপারে সম্মান দেখাচ্ছেন কোন দেশে, তো মদিনার মাটিতে। ভাইজান খেয়াল করেন প্রতিবেশী কেমন হওয়া চাই। প্রতিবেশীর যন্ত্রণা রাসূলুল্লাহর যুগেও ছিল, প্রতিবেশীর যন্ত্রণা, তার অভিযোগ আল্লাহ পাকের রাসূলের কাছে এসেছে। আমি বেশি কথা আর বলবো না, আমার টাইম কমে 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 শেষের দিকে চলে আসছে, আর আমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। রাসূলুল্লাহ একদিন শুধু এই কথাটা বললেন, ওগো দেশের মানুষ, তুমি তোমার ভাই প্রতিবেশীর কেমন সম্মান করো আর কেমন সম্মান করো না, আমার একটা কথা তোমরা শুধু মুখে রাখো, জেনে রাখো, জেনা কি জিনিস, জেনা ব্যভিচার কি জিনিস, বলছে হারামুন, একদম হারাম, আল্লাহ তাআলা এটাকে চিরদিনের জন্য হারাম করে রেখেছেন আমাদের উপরে। তখন রাসূল কি বলছেন, এইবার কথা দিয়ে খেয়াল করেন, রাসূল কি বলছেন, লা ইয়াজনি আহাদুকুম বেআশরাতে ইমরাতিন আয়সারু আলাইহি আইয়াজনিয়া বেজারহা। ও ভাই, জেনা করা হলো হারাম, এটা তো তোমরা সবাই জানলে, তবে কথার কথা বলছি, একটা ছেলে যদি বাইরের কোনো রমণীর সাথে 10টা নারীর সঙ্গে 10 দিন ব্যভিচার করে, 10টা মহিলার সঙ্গে যদি 10 বার 10 দিন ব্যভিচার করে, তাহলে এটা আসান কার চাইতে, এর চাইতে জটিল হলো কোনটা? তো রাসূলুল্লাহ বলছেন, ওই ছেলেটাই যদি তার প্রতিবেশীর বউয়ের সাথে, কিংবা তার প্রতিবেশীর বেটির সঙ্গে, কিংবা তার প্রতিবেশীর ভাতিজির সঙ্গে কোনো একটা দিন ব্যভিচার করে নাই, তাহলে প্রতিবেশীর বেটির সঙ্গে যদি ব্যভিচার করে, তো 10টা অন্য নারীর সঙ্গে ব্যভিচার করতে গেলে যতটা গুনাহ হবে, তার চাইতে বেশি গুনাহ হবে পড়োশির বেটির সঙ্গে যদি ব্যভিচার করা হয়। কতটা রাসূলুল্লাহ পড়োশির দিকে নজর তুলে তাকিয়েছেন আর দেখেছেন। কেন? তুমি তো আমার পাহারাদার, তুমি তো আমার দেয়াল, তুমি তো আমার কেলা, আপদে বিপদে আমি যেমন তোমার আছি, তেমনি আপদে বিপদে তুমি আমার আছো, এটার নাম তো পড়োশি। রাত 12টার সময় যদি আমার বাড়িতে এমন ঘটনা ঘটে যায় যে আমার বৌমার বাচ্চা খালাস হয় না, তাকে নিয়ে যেতে হবে হসপিটাল, কিছুই পাওয়া যায় না, এইরকম টাইমে যদি খাটলাতে করে হরিশ্চন্দ্রপুর নিয়ে যাই, তা আমরা 2টা বাপ বেটা আছি, আর 2জন লোক কোথায় পাবো? তুমি তো আমার পড়োশি, তোমার একটা বেটা, আর তুমি যদি আমার বউটাকে খাটলিতে ঘাড় লাগিয়ে হরিশ্চন্দ্রপুর না নিয়ে যাবে, তাহলে তোমার উপরে আমার আশাটা কিসের, তোমার উপরে আমার ভরসাটা কিসের? আমাকে যদি তুমি রাত্রি 2টার সময় ডাকো যে তোমার কোন বিপদ হয়ে গেছে, আমি যদি দৌড়ে তোমার দিকে না আসি, তাহলে আমি কেমন তোমার পড়োশি, আর আমি কেমন তোমার সাহায্যকারী? কিসের জন্য রাসূলুল্লাহ তরকারিতে ঝোল বাড়াতে বললেন?
মাংস দিতে যদি না পারো তাহলে ঝোল বাড়াও, আর ঝোল বাড়িয়ে দিয়ে মাংস দিতে না পারলেও মাংসের ঝোলগুলো দিয়ে এসো, এটাতেও দুটো রুটিকে ওখানে ঠুকে ঠুকে একটা মানুষ খেতে পারবে। রাসূলুল্লাহ প্রতিবেশীর ব্যাপারে এতগুলো কথা বলে গেছেন। প্রতিবেশীকে জ্বালাতে গেলে 5টা গুনাহ হয়, প্রতিবেশীকে জ্বালাতে গেলে 5টা গুনাহ লেখা আছে হাদিসের ভেতরে। এতগুলো বলার আমার কাছে টাইম নাই, শুধু একটাই কথা আপনাকে আজকের মতো বলি, আর বলার পরে বক্তব্যকে ইতি করে দিই। রাসূলুল্লাহ বলছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভেতরে ওই মানুষটা ঈমানদার নয়, তোমাদের ভেতরে ওই মানুষটা ঈমানদার নয়, তোমাদের ভেতরে ওই মানুষটা ঈমানদার নয়। সাহাবীরা বলছেন কে ঈমানদার নয়, কে ঈমানদার নয়? রাসূল বলছেন মান লা ইয়ামানু জারহু বায়কাহু, যেই মানুষটার যন্ত্রণা থেকে, যেই মানুষটার আক্রমণ থেকে, যেই মানুষটার দুশ্মনী থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার প্রতিবেশী শান্তিতে নাই, যার প্রতিবেশীর চোখের ঘুম হারাম হয়ে আছে, যার প্রতিবেশী সব সময় কাঁদে, কার জন্য? তো প্রতিবেশীর কারণে। এমন যদি লোক তুমি হও, রাসূলুল্লাহ 3 বার বলেছেন তুমি মুমিন নও, তুমি মুমিন নও, তুমি মুমিন নও। আর মুমিন যদি না হও রে ভাই, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে আপনি জাহান্নামী কেন হতে গেলেন? একটা নিজের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে না পারার কারণেই আপনার এত বড় খেসারত হলো। বন্ধুরা, কথা অনেক হয়েছে, এবার আপনারা এই বছরের মতো নতুন একটা চেহারাকে দেখবেন। সেই চেহারা দেখার সাথে সাথে তার বয়ানও আপনারা শুনবেন, এবং একটা বিশেষ আগ্রহ নিয়ে আপনারা এখানে বসেছেন আর আছেন। এই জায়গায় থাকুন, একদম ধৈর্য সহকারে নিজের জায়গায় স্থির থাকুন, অটল হয়ে বসে থাকুন। আমি আর কিছুক্ষণ আপনাদের সামনে আছি, আর উনাকে ইশারা ইঙ্গিতে টাইম বুঝিয়ে দেওয়া হয়েছে। উনি যথা টাইমে এই জায়গায় হাজির হয়ে যাবেন। তার আগে আপনাদের মতো মানুষগুলোর কাছে আমার বিনীত নিবেদন, কি মাদ্রাসা আপনাদের, অতএব এর গোড়ায় জল ঢালতে হবে আপনাকে, বুঝাবার কোনো প্রয়োজন পড়ে না। বাৎসরিক একটা দান করবেন, এটা নেক সংকল্প আপনাদের ভেতরে থাকবেই থাকবে। বাৎসরিক একটা দান, 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ভুট্টা লেখাবো, এইরকম নেক তামান্না মনের ভেতরে থাকবেই থাকবে। আর বছরের মাথায় একবার এই মাদ্রাসাকে অন্তত পক্ষে 1000 টাকা আমরা যারা মধ্যবিত্ত তারা উদার চিত্তে দান করব, এই কামনা যেন মনের ভিতরে আপনাদের থাকেই থাকে। এটা আপনাদেরকে জোর করে আমি আবদার করছি, আর জোর করে আপনাদের সামনে জানাচ্ছি। অতএব যারা যারা দিয়ে দিয়েছেন তারা তো দিয়ে দিয়েছেন, আর যারা যারা দেননি তারা এই 5-10 মিনিটের মধ্যে ধান, ভুট্টা, আর কিছু টাকা পয়সা, আর অন্য কিছু যদি আপনার মনে লাগে তো তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে আসুন। আমার হাতে একটা দান এসেছে আমার দাদুর জমি থেকে। দাদু, ও আচ্ছা, মাস্টার উমার আলী সাহেব, ওনাদের কাছে একটা জমি আছে, সেই জমির টাকাগুলো ওনারা মাদ্রাসাকে প্রতি বছর দিয়ে আসছেন। তো এইভাবে আজকে এসেছে 6000 টাকা, 6000 টাকা জমি থেকে এসেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর এইটা মাস্টারনি দান পাঠিয়েছে মাস্টার সাহেবের মারফতে, হাতে 1000 টাকা, 1000 টাকা। তাহলে দুজনের দুটো দান এলো। এটা হলো মাস্টারনির ব্যক্তিগত দান, আর ওটা হলো মাস্টার সাহেবের উনাদের জমি জমা থেকে উৎপন্ন ফসলের দান। ঠিক আছে, এলো। আর তারপরে নিশ্চয়ই হয়তো উনি আরও কিছু লিখিয়েছেন, বা কোনো ফসল পানি হয়তো মাঝে মাঝে আরও আসে হয়ে হবে। উনারা তো বংশগত উনাদের পরিচিতি আছে, মাদ্রাসার দরদি বলে উনারা খ্যাত, নিশ্চয়ই আরও কিছু দিয়ে হবেন। এইরকম আর কিছু লোক চাইছি, আপনারা তাড়াতাড়ি করে উঠে আসুন, দেরি করিয়েন না। 100 টাকা থেকে শুরু করে 500 টাকা, 1000 টাকা, আপনারা কিছু লোক অন্তত নিজের জায়গা থেকে উঠুন। আমি বেশি সময় নিব না। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ,
এটা আমি দিলাম 3 ভাই মারা গেছে। 3 ভাই মারা গেছে তার জন্য, শাশুড়ি বাপ শ্বশুর শাশুড়ি মারা গেছে তার জন্য। সবার মানে মারাতে। হ্যাঁ এটা আর এটা দিলাম আমার বাড়ির পরিবার, বাড়ির পরিবারের জন্য। আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'ররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন আমিন। আমার পাড়াতে আব্দুর রহিমের স্ত্রী কোন ডাক্তার একে ভালো হয় না, বেচারা গরিব মানুষ, 5000 টাকা দিয়ে খাস দোয়া নিবে। আলহামদুলিল্লাহ। আব্দুর রহিমের স্ত্রী, স্ত্রী আচ্ছা মাশাআল্লাহ। তো এখানে আমার বাবাজির টোলাই এক মহিলা, এটা তোমারই নাকি? হ্যাঁ আর নাই? আচ্ছা তোরা কি গরিব হয়ে গেলি দিনের দিন? হ্যাঁ এতগুলা জমি হাজি দিয়ে গেছে, কুরবান আলী হাজি মাদ্রাসার শিক্ষক, ওর স্ত্রী হসপিটালে আছে। ও হসপিটালে আছে, তার জন্য 1000 টাকা দিয়েছো? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ভাই বলবে ইলিয়াস 400 টাকা নগদ, 1000 টাকা এর আগে দিয়েও ফেলেছে। আর এক ভাই টাকা দিয়েছেন এখানে 500 টাকা, ওনার কেউ আছে, কেউ আছে, তার জন্য উনি এখানে 500 টাকা দিয়েছেন। তো আমার বাবাজি মাওলানার টোলাই একটা মহিলা রোগ মুক্ত, আব্দুর রহিমের স্ত্রী মুক্ত হতে পারছে না, তার জন্য 5000 টাকা মাদ্রাসাকে উনি দান করেছেন। আপনাদের মুখ থেকে একটু দোয়া বের হবে, আমিন। আপনারা যদি দোয়াতে একটু শরীক হয়ে যান। মায়ের নামে মাস্টার, মাস্টার সাহেব নাকি? আসলে মাস্টার প্রাইমারি, 1000 টাকা দেওয়া দরকার ছিল। তো একটু আমিন বলেন। আল্লাহুম্মা আজমিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। পরওয়ারদিগার তোমারে বান্দি অসুস্থ অবস্থায় পড়ে আছে, মুসলমানের দুয়ার উপরে বিশ্বাস আছে আল্লাহ, তুমি তাকে শিফায়ে কামেলা দাও, আজলে দাও। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। আচ্ছা এই যে দূরের লোকগুলো আছেন 2 নম্বর পিলারে, 3 নম্বর পিলারে, এদিকে এদিকে চারিদিকে, আমার সেই ছিল আবুজা। আচ্ছা মাওলানার ছিল আবুজার 500 টাকা, আর মাওলানার পক্ষ থেকে 500 টাকা, দুজনে মিলে 1000 টাকা। আর মাওলানা সাহেবনির পক্ষ থেকে কিন্তু টাকা এলো না, অতি হয়ে গেছে, ওদিকে হয়ে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। পরবর্তীকার আলম তোমার বান্দারা তো বাপ বেটা মিলে 1000 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো, যে আশা দান করেছে আশাকে পূরণ করো আমিন। 1300 টাকা আমার ভাই জান শোয়েব আলী এখানে আসিয়া 1300 টাকা দান দিল তোমারও লাগিয়া, ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে। বাপ মা এনাকে 500 টাকা দান। আল্লাহুম্মা আইয়িদহুমা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুমা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'ররিজহুমা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন। আসুন দেরি করিয়েন না, দেরি করিয়েন না। আচ্ছা 350 টাকা বাকি আর 150 টাকা নগদ, ওখানে লিখে দেন ভাই। মাশাআল্লাহ আমার ভাইজান উনি 500 টাকা দান করলেন, 150 নগদে আর 350 টাকা বাকিতে। আলহামদুলিল্লাহ। তো বলছিলাম 2 নম্বর পিলার, 3 নম্বর পিলারে যারা আপনারা আছেন, আপনারা কি এর আগে যা লিখে দিয়েছেন একদম শেষ করেই ফেলে দিয়েছেন? কমসে কম লোকে তো বলে যে একটু টাটকা টাটকা কিছু স্বাদ পাওয়ার জন্য 100 টাকা কেটে রেখেছি, স্টেজে দিব বলে মৌলভী সাহেবের হাতে, এরকম কোনো কিছু করে টরে রাখেননি? যে আপনাদেরকে ডাকছি মাত্র 100, 200, 500 টাকা নিয়ে, আর ছেলেপিলেকে পাঠান না চাদর দিয়ে? চাদর টাদর নাই, ছেলেপিলে নাই। যদি কমিটিরই কোনো লোক থেকে থাকেন তাহলে একটু জান না, ওই পূর্ব দিকে যে ভাইগুলো আছে, একটা ছেলে তোমরা একটা চাদর নিয়ে এদিকে আসো তো, 4জন ছেলে 2টো চাদর বর্মা এদিকে আসো। আচ্ছা মাদ্রাসার ছেলেরা হ্যাঁ দান আনতে থাকুন মাঝখানে। আচ্ছা কয়টি আছে ভাই? 2000। বাড়ি কোথায়? নব। আচ্ছা 2000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ভাইকে চিনি না, নিজের মনে এসে 2000 টাকা দান করে দিয়েছেন আমার ভাই। আল্লাহ তুমি আমার ভাই দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার তোমার বান্দাদের আশাকে তুমি কবুল করো, তাদের হাল হালকে সুখে রাখো, শান্তিতে রাখো, আমি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাইজান 500 টাকা করলেন দান, কবুল করো তুমি বাক সুবহান বিদাতা তার মনে আরমান, ওহি আল্লাহ দয়াময় দয়া করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আরেকজন 200 টাকা, আরেকজন 200 টাকা,
টাকা। লুৎফুল হক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন ভাইজান আমার দূর থেকে এসে এখন ভোটটা লিখে দিতে ভাইজান। হ্যাঁ আমার ভাইজান 1000 টাকা করলেন দান, কবুল করে তুমি পাক সুমান মিটে দেয় তার মনের মান আমিন আমিন। আর একজন ভাই 200 টাকা, আল্লাহ আমার ভাইদের দানকে তুমি কবুল করো, যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো আমিন আমিন। আর একজন আমার এই নওজোয়ান ছেলে এখানে এসে দিল 500 টাকা, আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সখা, তারে দেখো সত্য পথের রেখা আমিন আমিন বেরহমাত ইয়ার আমার আমিন। কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে। আর একজন নওজোয়ান ছেলে 500 টাকা দান করেছে, আল্লাহ যাদের নামে দান করেছে আল্লাহ তুমি তাদেরকে শিলা দাও, আল্লাহ তুমি তাদের কল্যাণ করো আমিন আমিন বেরহমাত ইয়ার আমার আমিন। আসুন দেরি করিয়েন না, দেরি করিয়েন না। আর একটা কথা বলি, মাশাআল্লাহ আমার এক ভাইজান 1000 টাকা দান করেছেন, আয় আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরেকজন ভাই 200 টাকা দান কবুল করো, বাক সুবহান মিটা দাও মনের মান আমিন আমিন। আরেকজন নওজোয়ান ছেলে 500 টাকা, আল্লাহ তুমি তাদের প্রতি হও সকাতারে দেখো সত্য পথের রেখা আমিন। আচ্ছা আপনারা বলতে পারবেন সবটি ভাই সাহস করে আলহামদুলিল্লাহ আমার ভাই 500 টাকা দান করেছেন। আর একজন ভাই আমার 200 টাকা, আর একজন দাদাজি আমার 500 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা ছোট্ট ছেলে আলহামদুলিল্লাহ। নফল রোজা কত রকমের আছে আপনারা শুধু জানেন কি? আশুরার রোজা 2 দিন, আর আরাফার রোজা 1 দিন, আর শাওয়াল মাসের 6টা রোজা, এই তো নফল রোজা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন 500 টাকা আমার ভাইজান, আর একজন দিয়েছেন এখানে 300 টাকা দান। তো মা বোনেরা নফল রোজা রাখে বেশি, নফল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাই উনি 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা দেন, আরো 500 টাকা দেন, আরো 500 টাকা আমার ভাই, আরো 500 টাকা দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার 100 টাকা, আর একজন 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা দান কবুল করো বাক সুবহান মিটা মনের মান আমিন আমিন। তো মা খালারা নফল রোজা রাখতে খুব ভালোবাসে। তো নফল রোজা মোট কত রকমের আছে, কত রকমের রোজা আছে এটার উপরে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো রাইয়ান। রাইয়ান জান্নাতের একটা ভিআইপি গেট, এই গেট দিয়ে রোজাদারেরা যাবে। 100 পাতার বইখানা আপনার বেটি, আপনার বউ, আপনার স্ত্রীর নামে আমি লিখেছি। তো দয়া করে এখান থেকে নিয়ে যান, এই আড়ালখানায় পাওয়া যাবে, এই যাতরে কেউ রে ওই জায়গাটাতে যাতরে 100 পাতার বইটা 30টা টাকাতে পাওয়া যাবে। আপনার স্ত্রী কিন্তু খোঁজ করবে সকালবেলায় নফল রোজার বইখানা কই আমাকে দাও। তো দয়া করে একখানা নিয়ে নেন মাশাআল্লাহ। বাপমার নামে আমার ভাই 200, ওইদিকে ওইদিকে ওই পিলাটার কাছে যাও, যে ভাই যাবে তাড়াতাড়ি করে নিয়ে নেবে, 30টা টাকা দাম আছে। স্ত্রী চাইবে সকালবেলায় আমি বেটি ছেলে যেতে পারিনি ওখানে, তুমি কেন এনে দিলে না, 30টা টাকা দেখানো বই গেলে নিয়ে নেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। আর একজন আমার ভাইজান 500 টাকা দিলেন দান কবুল করো পাক সুবহান। আর একজন দিল 400 টাকা, আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সখা, তারা দেখো সত্য পথের রেখা। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে আমিন আমিন বিরহমাত ইয়া আরহামার রাহিমিন। আরিফ 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 চলে যাবেন না, চলে যাবেন না, প্রধান বক্তা উনি আছেন, আপনারা চলে যাবেন না। নিজের জায়গাটাকে ছাড়িয়েন না, জায়গা ছাড়বেন না, নিজের জায়গাটাকে ছাড়িয়েন না, নাহলে আর একবার দূরে পড়ে যাবেন কি হবে আর কি না হবে। কেন যে উনার স্টেজে আসার টাইম প্রায় কাছিয়ে গেছে, হতে চললো আর মাত্র কিছুক্ষণ মাত্র দেরি আছে, এর মধ্যে মধ্যে উনি চলে আসবেন আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার 200 টাকা দান করেছেন মাশাআল্লাহ। বালুঘাটের ডাক্তার ইব্রাহিম ওখান থেকে এখানে এসে। আচ্ছা আপনারটা কই? এটা হচ্ছে সামান, এটা সামান মাওলানা, সামান মাওলানা কোন টাকা? কোরিয়ালি করছে দাদা। আচ্ছা আমারটা হয়েছে। ও আপনারটা হয়েছে, আচ্ছা মাশাআল্লাহ। দুইজন লোক দূরে থেকে এসে মাদ্রাসাকে ভালোবেসে বেশ কিছু টাকা এখান করে দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। আচ্ছা মা মাশাআল্লাহ আমার ভাইয়ের মা জান দিয়েছে 500 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান আল্লাহ। ওই আল্লাহ দয়াময়, ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে দানকারী দানকে তুমি কবুল করবে, তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে তোরাই আনিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন আমার ভাইজান এখানে আসিয়া 1000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া, ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায়া দাও তার মনের মান আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ।